হিসেবটা এখন একদম পরিষ্কার। শেষ ম্যাচে খুলনা টাইগার্স যদি ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে দেয় তাহলে তারা চলে যাবে বিপিএল এর প্লে অফে, এবং সেই ক্ষেত্রে দুর্বার রাজশাহীর আর শেষ চারে খেলা হবে না। আর যদি খুলনা টাইগার্স হেরে যায় ঢাকা ক্যাপিটালসের কাছে তাহলে দুর্বার রাজশাহী শেষ চারে খেলা নিশ্চিত করবে। আর একটা ম্যাচ যেটা বাকি রয়েছে ফরচুন বরিশাল এবং চিটাগং কিংসের ভেতরে, সেই ম্যাচে যদি চিটাগং কিংস হারিয়ে দেয় ফরচুন বরিশালকে তাহলে তারা পয়েন্ট টেবিলে 2-এ উঠে যাবে রংপুর রাইডার্সের চেয়ে বেটার রান রেটের কারণে। আর সেই ম্যাচে যদি ফরচুন বরিশাল জেতে তাহলে 2 নম্বরে রংপুর রাইডার্স থাকবে এবং 3-এ সেই ক্ষেত্রে থাকবে চিটাগং কিংস, যারা এর ভেতরে তো শেষ চার নিশ্চিত করে ফেলেছে। তবে এই ভিডিওতে খুলনা টাইগার্সের দুজন পারফর্মার সম্পর্কে একটুখানি আলোচনা না করলে নয়। একজন হচ্ছে মোহাম্মদ নাইম শেখ, সেঞ্চুরি হাঁকিয়েছেন 62 বলে 111 রান, দারুণ এক নক, চোখ জুড়ানো তাক লাগানো ব্যাটিং তিনি করেছেন। 7টা 4 8টা 6 180 স্ট্রাইক রেটে তিনি ব্যাট করেছেন এবং নাইম শেখ ধারাবাহিকভাবে রান করে এখন তিনি রান তোলাদের তালিকাতে 1 নম্বরে চলে গেছেন। বিষয়টা হলো যে এই কয়েকদিন আগেও হাইয়েস্ট রান গেটারদের যে লড়াইটা চলমান ছিল সেটা তানজিদ তামিম, সেটা লিটন দাস, এনামুল বিজয়, জাকির হাসান, এই কয়েকজনের ভেতরে তো সবাইকে পেছনে ফেলে দিয়ে এখন আসলে টপে চলে গেছেন নাইম শেখ। 3টা 50 হাঁকিয়েছেন, একটা সেঞ্চুরি হাঁকিয়েছেন এবং অলমোস্ট সব ম্যাচেই তিনি আসলে রান করেছেন এবং ব্যাটিংয়ে সিগনিফিকেন্ট চেঞ্জ। 150 স্ট্রাইক রেটে 444 রান করেছেন এখন পর্যন্ত এবং তার গড় হচ্ছে 44.40। ঢাকা প্রিমিয়ার লিগে রান করছিলেন, ন্যাশনাল টিম থেকে বাদ পড়েছেন, এবার রান করলেন তিনি বিপিএলে। দারুণ পারফরমেন্স করেছেন নিশ্চিতভাবেই এবং সময় মতো জ্বলে উঠেছে তার ব্যাট। শুরুতে যেরকম ব্যাট করছেন নাইম শেখ এবং লোয়ার মিডল অর্ডারে আরেকজন ব্যাট করছেন মাহিদুল ইসলাম অঙ্কন, সাচ এ ফ্যান্টাস্টিক পারফর্মার। এবারে বিপিএলে তিনি স্পেশালি 6 বা 7-এ নেমে যে পারফরমেন্স দেখাচ্ছেন, এই ম্যাচে 15 বলে 29 রানের একটা ইনিংস খেলেছেন, 3টা 4 একটা ছক্কা মেরেছেন, 193 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন এবং খুলনা টাইগার্স যে ম্যাচগুলো জিতেছে সেই ম্যাচগুলোতে ছোট ছোট যে পার্থক্যগুলো তৈরি হয়েছে সেই পার্থক্য আসলে মাহিদুল ইসলাম অঙ্কন তিনি তৈরি করেছেন। ফিনিশারের যে অভাব বাংলাদেশে, সেই অভাব নিশ্চিতভাবে টি-20তে তিনি দূর করতে পারেন এবং মাহিদুল ইসলাম অঙ্কন 11 ইনিংস ব্যাট করে 275 রান করেছেন এবং 184.56 হচ্ছে তার স্ট্রাইক রেট, 34.37 হচ্ছে তার এভারেজ। 14টা 4-এর পাশাপাশি 21টা 6 তিনি হাঁকিয়েছেন আর নাইম 4 হাঁকিয়েছেন 39টা, যেটা হাইয়েস্ট। ছক্কা হাঁকিয়েছেন 26টা। খুলনা টাইগার্সের যে বিদেশি ক্রিকেটাররা রয়েছে, যেমন বশিষ্ঠ নামের একজন ক্রিকেটার রয়েছেন, নওয়াজ রয়েছেন খুলনা টাইগার্সে, এছাড়া আরও একজন খেলছেন অ্যালেক্স রস। তারা যে খুব আহামরি পারফর্ম করেছেন তা না, অর্থাৎ দেশিরাই মূলত দলটাকে টানছে। বোলিংয়ের ক্ষেত্রে আমরা যদি বলি, বোলিংয়ের ক্ষেত্রে আসলে হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম, আবু হায়দার তারা পারফর্ম করছেন। এই ম্যাচে মুশফিক হাসান তিনি পারফর্ম করলেন, 4 ওভার বল করে 3 উইকেট নিয়েছেন। এই ম্যাচের জন্য মানে এই ম্যাচের আগেই তাকে নেওয়া হয়েছে, খেলানো হয়েছে এবং তিনি আসলে রেজাল্ট এনে দিয়েছেন। সো মূলত খুলনা টাইগার্স প্লে অফের পথে রয়েছে লোকাল ক্রিকেটারদের পারফরমেন্সের কারণে। তাদের কোনো বড় নাম আসলে ওরকম ভাবে নাই এবং এই লোকাল ক্রিকেটাররাই দলটাকে টেনে নিয়ে যাচ্ছে এবং যে ফর্মে নাইম শেখ রয়েছেন সত্যিকার অর্থেই দারুণ এবং নিশ্চিতভাবে আরও একবার ন্যাশনাল টিমের রাডারে নাইম শেখ চলে এসছেন, এটা আসলে চোখ বন্ধ করে বলা যায়। মাহিদুল ইসলাম অঙ্কন তো বেশ আগে থেকে আসলে ছিলেন। তো দেখা যাক ঢাকা ক্যাপিটালসের এগেইনস্টে তারা আসলে কেমন পারফর্ম করেন এবং খুলনা টাইগার্সকে শেষ পর্যন্ত তারা শেষ চারে নিয়ে যেতে পারেন কিনা।